বাংলাদেশে কোঠাবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে ভারতের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটি মন্তব্য করেছেন। যেই মন্তব্যকে ঘিরে এখন ঢাকার সঙ্গে কলকাতার একটি সম্পর্ক দূরত্ব হচ্ছে কিনা সেটা কিন্তু একটা বড় ধরনের ভাবার বিষয় রয়ে গেছে। এবং মমতা ব্যানার্জি তিনি যে মন্তব্যটি করেছেন সেই মন্তব্যটি বলেছেন যে বাংলাদেশে যে কোটা সংস্কার হচ্ছে এবং এই কোটা সংস্কার হবে নাকি হবে না সেটি তাদের দেশের ব্যাপার। তবে যে ছাত্ররা নির্যাতিত হচ্ছেন তারা যদি পশ্চিমবাংলায় এসে ঠাঁই চায় তাদেরকে ঠাঁই দেওয়া হবে এবং তারা খটখটানি করার সঙ্গে সঙ্গে তাদের জন্য দরজা খুলে দেওয়া হবে। এমন একটি মন্তব্যর জেরেই মূলত এখন বাংলাদেশের সঙ্গে ঢাকার একটি সম্পর্ক দূরত্ব হচ্ছে কিনা। এবং মমতা ব্যানার্জি তিনি বলেছেন যে বাংলাদেশের যে ছাত্ররা রয়েছে তারা যদি মনে করে যে তারা বাংলাদেশে নিরাপদ নয় তারা পশ্চিমবাংলা চলে আসতে পারে এবং তাদের আশ্রয় তারা দেবেন। এবং তিনি এই মন্তব্যে আরও বলেছেন যে জাতিসংঘের নিয়ম অনুসারে শরণার্থীদের আশ্রয় দেওয়ার একটি নিয়ম রয়েছে বা পারমিশন রয়েছে। সেই জায়গা থেকে মমতা ব্যানার্জি বলেছেন যে ছাত্ররা তারা যদি মনে করে থাকেন তারা এখানে আশ্রয় নেবেন, আশ্রয় নিতে পারেন এবং কোঠাবিরোধী যারা আন্দোলনকারী রয়েছেন তারাও এখানে আশ্রয় নেবেন। এই বক্তব্যের জেরে বাংলাদেশের যিনি আইনমন্ত্রী রয়েছেন তিনি বলেছেন যে এই বক্তব্যটি আসলে একটি উস্কানিমূলক বক্তব্য, কারণ কোঠাবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে সরকারের কোনো দূরত্ব নেই এবং তাদেরকে কোনো ধরপাক করা হচ্ছে না এবং তারা যে আন্দোলন করেছেন সেটি যৌক্তিক আন্দোলন ছিল। কিন্তু জামাত বিএনপি তারা যে সহিংসতা চালিয়েছে, ঢাকায় যে একটা নৈরাজ্য চালিয়েছে, তাদের বিরুদ্ধে সরকার অ্যাকশন নেবে। কিন্তু পশ্চিমবাংলার মমতা ব্যানার্জি তাদেরকে আশ্রয় দিতে চাচ্ছেন এবং তারা সেখানে আশ্রয় দেবেন এবং পরবর্তীতে আবার দেশে সহিংসতা তৈরি করাবেন। এটি হচ্ছিল তার পরিকল্পনা মমতা ব্যানার্জির। এরকম একটি মন্তব্য করা হচ্ছে। এখন এই যে মমতা ব্যানার্জি তিনি যে মন্তব্যটি করলেন যে কোটা সংস্কার আন্দোলনকারীরা তারা বাংলাদেশে পশ্চিমবাংলায় আশ্রয় নিলে আশ্রয় দেবেন, এটি আসলে কতটুকু যৌক্তিকতা রয়েছেন? কারণ এটি তো একটা বাংলাদেশের ব্যাপার এবং এই কোঠাবিরোধী আন্দোলনকারীরা তারা তো পলানোর জন্য সেখানে নামেনি। কিন্তু তার এই বক্তব্যকে ঘিরে যেটাকে স্পষ্ট, মানে এটা আমার কথা নয়, সেটা হচ্ছে আইনমন্ত্রী এবং বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্পষ্ট যে বিষয়টা এরকম যে কোঠাবিরোধী আন্দোলনকারীরা তারা আন্দোলন করেছেন এবং তারা যার যার ঘরের সন্তান ঘরে ফিরে গিয়েছেন, স্কুল কলেজে চলে যাবেন। কিন্তু যারা এই সহিংসতাটা চালিয়েছেন তাদেরকে উস্কানি দিচ্ছে মমতা ব্যানার্জি এবং তাদেরকে ভারতে আশ্রয় দিবেন এবং পরবর্তী সময় তাদেরকে আবার নতুন করে সহিংসতা জড়ানোর একটি সুযোগ মমতা ব্যানার্জি করে দিচ্ছেন। তো এই ছিল আজকের মতন। এবং মমতা ব্যানার্জি বলেছেন যে তার বক্তব্যের সর্বশেষ বলেছেন ওটি একটা আলাদা রাষ্ট্র, তাদের আলাদা নিয়ম রয়েছে এবং আলাদা সেটির ব্যাপার, কিন্তু নিয়ম অনুসারে কেউ যদি আশ্রয় চায় তাদেরকে আশ্রয় দেওয়া হবে। তো এই ছিল আজকের মতন সর্বশেষ। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।